ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, রূপগঞ্জের গোলাকান্দা এলাকায় আজকে এই ঠিক ভূমিকম্পের সময় অর্থাৎ 10টা 38 মিনিট যে 26 সেকেন্ডে ভূমিকম্পটি হয়েছে সে সময় কিন্তু এই যে আমার পিছনে যে বাড়িটি দেখছেন এটার অপর পাশের একটি দেয়াল ধসে শিশু কিন্তু এখানে মৃত্যুবরণ করেছেন এবং শিশুটির মা এখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং শিশুর খালা কিন্তু পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। আমরা একটু দেখাতে চাই যে তারা কিন্তু যখনই ভূমিকম্প হয়েছে ঠিক ওই সময় শিশুটি তার মা এবং খালার সঙ্গে নানির বাড়িতে যাচ্ছিল, ঠিক ওই সময় কিন্তু আসলে ভূমিকম্প হয় এবং সাথে সাথে কিন্তু ডান পাশের যে টিন শেডের কাঁচাবাড়ির দেয়ালটি রয়েছে সেটি কিন্তু শিশুটির উপরে পড়ে এবং এখানে কিন্তু শিশুটি নিহত হয় এবং আহত হয় তার মা এবং খালা, তারা এখন হাসপাতালে ভর্তি আছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন এখানে এসেছেন এবং উপজেলা প্রশাসনের তারা জানিয়েছেন যে শিশুটির দাফন কাফনের জন্য 20,000 টাকা তারা অনুদান দিচ্ছেন। একই সঙ্গে এই ঘটনায় আসলে এই যে যাদের দেয়ালটি ধসেছে তাদের এই ঘটনায় কোনো গাফলতি আছে কিনা সে সকল বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন আপনারা জানিয়েছেন। আর এই বাড়িটিতেই আসলে শিশু এবং তার মারা থাকতেন। এখানে শিশুটির মরদেহ রয়েছে এবং জানিয়ে রাখতে চাই যে এখন এই রূপগঞ্জের গোলাকান্দা এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এছাড়া কাঞ্চন এলাকাতে এবং এই রূপগঞ্জের আরো বেশ কয়েকটি এলাকাতে কিন্তু এই যে টিন শেডের কাঁচা বাড়ি সেই বাড়িগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রূপগঞ্জের পাশাপাশি সিদ্ধিরগঞ্জের কদম রসুল এলাকায় সেখানে কিন্তু একটি বাড়িতে দেয়াল ধসে 3 জন আহত হয়েছেন, তারাও ঢাকা মেডিকেল কলেজে আছেন। এ হচ্ছে বিপাশা আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে সবশেষ।